আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এক্সেল ফাইল আর সিএসভি ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয় গুগল শিটে সেটা দেখব। তো আমার কাছে একটা এক্সেল ফাইল আছে। আমি সেটা ওপেন করছি। আচ্ছা, এখানে আমার এক্সেল ফাইলটা হচ্ছে এক্সেল ডাটা অরিজিনাল। আমি ১ম এটাকে কপি করে নিচ্ছি। কজ হচ্ছে অনেকগুলো কাজ হবে তো অরিজিনালটাও আমার দরকার পড়বে। তো কপি করে আবার পেস্ট করছি আর রিনেম করছি। হচ্ছে অরিজিনাল লেখা দিচ্ছি। এই যে সরি। এক্সেলটা আমি ওপেন করে দেখাচ্ছি আমার এক্সেল থেকে, হ্যাঁ? এই যে আমার ১ম এ একটা ইনডেক্স পেজ আছে। সেখানে হচ্ছে কিছু এই যে লিঙ্ক করা আছে। স্যাম্পল রিপোর্ট আর হচ্ছে স্যাম্পল ইনভয়েস। স্যাম্পল রিপোর্টে যখন আমি ক্লিক করছি তখন হচ্ছে আমাকে স্যাম্পল রিপোর্টের এখানে নিয়ে আসছে। আবার আমি যদি স্যাম্পল ইনভয়েসে ক্লিক করি তাহলে আমাকে স্যাম্পল ইনভয়েস নামে যে ট্যাবটা আছে আমার সেখানে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? তো আমার ইনভয়েসে একটা পিকচার আছে। দেখতে পাচ্ছেন পিকচারটার মধ্যে হাইপার লিঙ্ক করা। আমি যখন এই পিকচারে ক্লিক করব তখন হচ্ছে এই ইনভয়েস সিম্পল নামে যে ওয়েবসাইট আছে সেখানে চলে যায়। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার হাইপারলিংক করা ইমেজের মধ্যে। আর কিছু ডেটা আছে আমার। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু স্যাম্পল ডেটা আছে। তো আমি চাচ্ছি যে আমার এই এক্সেল ফাইলটাকে আমি গুগলে আ ওপেন করব গুগল শিটে। ওপেন করে দেখব যে জিনিসগুলো সব ঠিক থাকে কিনা। তো সেটার জন্য আমি আমার গুগল শিটে চলে যাচ্ছি। এই যে একটা শিট ওপেন করা আছে সেখানে। এখন এখানে ফাইল অপশনে গিয়ে আমি ওপেন করছি আমার যে ১ম এ আপনাকে কিন্তু আপলোড করে নিতে হবে। Google Drive এ আপনার লোকাল ফাইলগুলো আপলোড করে নিবেন। আমার আপলোড করা আছে। আমি তো সেটা ওপেন করছি, হ্যাঁ? তো এইটা হচ্ছে আমার এক্সেল ফাইলটা। আমি এখান থেকে ওপেন করে দেখছি। এটা Google Drive এর মধ্যে Google Sheet এর মধ্যে ওপেন করছি, হ্যাঁ? শিটের মাধ্যমে। ওপেন হলো Google Sheet এ। সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে এক্সেল এর যেই ফাইল এক্সটেনশনটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? এক্সএল এসএক্স। এটা কিন্তু এক্সেল ফাইলের এক্সটেনশন। এটা কিন্তু এখানে রয়ে গিয়েছে। এটা হচ্ছে ১ম একটা জিনিস দেখার মতো। আরেকটা জিনিস আমাদের লিঙ্ক করা ছিল। আমরা দেখি লিঙ্কটা কাজ করে। স্যাম্পল লিঙ্ক। ওকে, লিঙ্কটা কাজ করেছে। আর এখানে আমাদের একটা ইয়ে ছিল কি বলে? এখানে একটা শেপ ছিল। শেপটা একটু চেঞ্জ হয়েছে। এখানে অ্যারো দিয়ে অ্যারোটা একটু মুছে গেছে। একটু এদিক-সেদিক হয়ে গিয়েছে, হ্যাঁ? তারপরে আমাদের যেই ডাটা ছিল সেটা হচ্ছে এই যে এই অবস্থায় আছে। দেখি ইমেজটাতে কি এখন আর হাইপারলিংক আছে? না, ইমেজটার হাইপারলিংকটা চলে গিয়েছে। তারপরে কিছু ডেটা ছিল, ডেটাগুলো ঠিকই আছে। তো আমরা দেখলাম যে আমাদের শেপসটা একটু ওলটপালট হয়েছে। ইমেজটাতে যে হাইপারলিংক ছিল সেটা পারফেক্টলি কাজ করেনি। অর্থাৎ সেটা রিমুভ হয়ে গিয়েছে। তারপরে লিঙ্কস গুলো কাজ করেছে আমরা দেখেছি। অনেক ক্ষেত্রে লিঙ্কসও কাজ করে না। তো আমরা যখন এক্সেল ফাইল Google এ নিয়ে আসবো তখন এই প্রবলেমটা আমরা ফেস ঠিক আছে। এই প্রবলেম থেকে আসলে যেহেতু Google Sheets একটা একটা ওয়েতে কাজ করে, Google Excel আরেকটা ওয়েতে কাজ করে। তো সব একেবারে 100% পারফেক্টলি কাজ করবে। বিষয়টা এরকম না। এরকম একটু আ ফ্ল থাকবে আপনার ফাইলগুলোতে। তো আমরা একটা কাজ করতে পারি। এখানে যে Excel এর এক্সটেনশনটা আছে, এটা সরানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা ফাইলে যাবো, ফাইলে গিয়ে এটাকে লিখবো সেভ অ্যাজ Google Sheets। যখন এটা করব তখন হচ্ছে গিয়ে Google Sheets এর মধ্যেই আমাদের একটা এই যে Excel Data Original নামে একটা ফাইল ক্রিয়েট হবে। তখন গিয়ে হচ্ছে আমাদের এক্সটেনশনটা চলে যাবে। এই যে Excel এর যে এক্সটেনশনটা এখন দেখতে পাচ্ছেন এটা সরাসরি Google ফাইল হিসেবে আছে। তো এটা গেল একটা। আমি এটা কেটে দিলাম। এখন ওই আগের মতোই সব ডেটা আছে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে আমরা নতুন একটা শিট ইম্পোর্ট করতে চাচ্ছি। হ্যাঁ? ইম্পোর্ট তো অলরেডি করে ফেলেছি আমরা সেভ দিয়ে। নতুনভাবে এটা তৈরি হয়েছে। তারপরেও আরেক এখন যদি ধরুন আমরা হচ্ছে আবার এটা করে দেখতে চাই। তো সেটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে ইম্পোর্ট এ যাব। হ্যাঁ? ইম্পোর্ট এ গিয়ে ফ্রম স্প্রেডশিট। আচ্ছা, ইম্পোর্ট এ গেলাম। যাওয়ার পরে আমার হচ্ছে ড্রাইভ এ আসলাম। আমি ড্রাইভ এ গিয়ে এই যে ড্রাইভ এর ফোল্ডার থেকে আমি আমার এই এক্সেল ফাইলটাকেই নিয়ে আসছি। যখন আমি ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাকে কিছু অপশন দেখাচ্ছে যে আপনি এই যে ইম্পোর্ট লোকেশনটা কি হবে? এখানে আপনি ক্লিক করে নতুন একটা স্প্রেডশিটে এটা ইম্পোর্ট করতে চাচ্ছেন? নাকি নিউ শিটে একটা নতুন স্প্রেডশিট আপনাকে তৈরি করে দিবে? নাকি আ কোনো একটা ইনসার্ট করবেন নিউ শিটের মধ্যে? তো দেখি আমরা হচ্ছে আসলে ইনসার্ট নিউ শিটস এটার অপশন রাখতে চাচ্ছি। পরে ইম্পোর্ট ডাটা দিয়ে দেখি কি হয়। তার মানে ইনসার্ট নিউ শিটস অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা যেই শিটে থেকে ইম্পোর্ট করেছি সেই শিটের মধ্যে এসে এটা ইম্পোর্ট হবে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন সবকিছু চলে এসছে। এখন আমরা যদি CSV নিয়ে কাজ করতে চাই, CSV কি? CSV আমরা জানি কমা সেপারেটেড ভ্যালু। আমি আমার লোকাল ইয়ে থেকে একটা CSV ফাইল ওপেন করে আপনাকে দেখাচ্ছি। এই যে স্যাম্পল CSV যেটা আছে এটা ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? এক্সেল এর মধ্যে এক্সেল এর মধ্যে জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, এক্সেল এর মধ্যে চাচ্ছি না আমি। CSV টা আমি চাচ্ছি আ অন্য কোনো সফটওয়্যার দিয়ে এটা ওপেন করতে। দেখি আমি এটা নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারি। এই যে এডিট উইথ নোটপ্যাড অপশনটা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন? এটাকে কমা সেপারেটেড বলার কারণ হচ্ছে প্রত্যেকটা সেল ভ্যালুর জন্যে এটাকে সেপারেট করার জন্য কমা ইউজ করা হয়। কমা সেপারেটেড ভ্যালু জিনিসগুলো এভাবে
দেখায়। তো ঠিক আছে, আমরা CSV টা কিভাবে আমাদের Google এর মধ্যে নিয়ে আসবো সেটা দেখি আমরা। তো সেটার জন্য আমরা ইম্পোর্ট এ যাবো। ইম্পোর্ট এ গিয়ে আমার ড্রাইভ এর মধ্যে যেখানে CSV টা আছে সেখান থেকে আমি সিলেক্ট করব এখন। এই যে sample.csv এই ডাটাটা আমি ইনসার্ট করতে চাচ্ছি আমার শিটের। তো এখানে ক্রিয়েট নিউ স্প্রেডশিট না, আমি আসলে এই শিটটাতেই রাখতে চাচ্ছি। তো আমি দিচ্ছি ইনসার্ট নিউ শিটস এখানে দিচ্ছি। আর এখানে হচ্ছে সেপারেটর টাইপ। যেহেতু সেপারেটরটা ছিল কমা দিয়ে, আমি চাচ্ছি যে সেপারেটরটা ডিলিট হয়ে যাক। সরি, এখানে বলছে কি সেপারেটর টাইপ ডিটেক্ট অটোমেটিক্যালি। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। আর এখানে বলছে যে কনভার্ট টেক্সট টু নাম্বারস, ডেটস অ্যান্ড ফর্মুলাস। দেখি আমি হচ্ছে বাই ডিফল্ট রেখে হচ্ছে ইম্পোর্ট করছি। দেখি কি আসে। এই যে আমার স্যাম্পল ডাটাটা এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জিনিসটা এখানে এসেছে। এটা কিন্তু CSV। CSV থেকে এখন আমার Google Sheet এর মধ্যে এটা ট্রান্সফর্ম হয়েছে। এখন দেখি এই ফাইলটাতে আমরা হচ্ছে আরো কিছু CSV ডাটা আনতে পারি কিনা। আমরা আবার যাচ্ছি ফাইল থেকে হচ্ছে ইম্পোর্ট অপশনে, ইম্পোর্ট অপশন থেকে যেখানে আমাদের ডাটাগুলো রাখা আছে সেখানে। এই যে মোরস স্যাম্পল ভ্যালু। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে আমাদের ডিভিশনের মধ্যে লাইফস্টাইল পর্যন্ত আছে, হ্যাঁ? এখন আমরা নতুন কোনো ডাটা যখন আনবো লাইফস্টাইল এর পরে সেটা এড হবে। তো মোর স্যাম্পল এটাকে ইনসার্ট করি। তারপরে অবশ্যই সেটা হচ্ছে কোথায়? এখন কিন্তু আমরা ইনসার্ট নিউ শিটস দেব না। আমরা দিব হচ্ছে অ্যাপেন্ড টু কারেন্ট শিট। কারেন্ট শিটটা কোনটা? স্যাম্পল শিটটা কিন্তু কারেন্ট। এই যে এখানে দেখাচ্ছে। এটা কিন্তু হাইলাইট হয়ে আছে। এখন আমি অ্যাপেন্ড টু কারেন্ট শিট এটাতে দিব। আর বাকিটা আগের মতোই ইম্পোর্ট দিচ্ছি, দেখি এটা এড হয় কিনা। দেখতে পাচ্ছেন? এড হয়েছে কিন্তু। এই যে এটা হচ্ছে আমার হেডার রোটা। আর লাইফস্টাইল এর পরে হেডার রো, তারপরে এই যে যে ডেটা ছিল সেগুলো কিন্তু এখানে ইনসার্ট হয়েছে। এভাবে আমরা CSV নিয়ে এক্সেল এ কাজ করি। তো মোটামুটি আজকের ভিডিওতে এগুলোই থাকুক। তো আমরা দেখলাম যে আমরা Google Sheet এ কিভাবে এক্সেল ফাইল আ ওপেন করতে পারি। তারপরে আমরা দেখেছি এক্সেল ফাইলে যে এক্সটেনশনটা আছে সেটাকে কিভাবে আমরা আ সরিয়ে দিতে পারি। তারপরে আমরা দেখেছি CSV ফাইল কিভাবে ইনসার্ট করতে হয়। এগুলো আমরা দেখেছি। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমাদের Google Sheets টা হচ্ছে প্লেলিস্ট আকারে হচ্ছে আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আকারে আপনি একের পর এক Google Sheets ভিডিওগুলো দেখতে পাবেন। আমাদের প্লেলিস্টটা আমাদের যখন মেক্সিমাম টপিক কভার হয়ে যাবে তখন আমরা হচ্ছে Google Sheets এর উপরে অনেকগুলো প্রজেক্ট করার প্ল্যান করেছি। তো প্রজেক্টগুলো আপনি যদি করতে চান, করলে হচ্ছে প্রফেশনাল প্রজেক্ট যখন আমরা করব তখন কিন্তু আপনার একটা কনফিডেন্ট তৈরি হবে, হ্যাঁ? আর আপনি মেক্সিমাম অফিসের মধ্যে গিয়ে দেখবেন Google Sheets ই বেশি ইউজ করে তারা। ডাটা হেভি যেসব কোম্পানি আছে তারা হয়তো এখনো এক্সেল দিয়ে কাজ করে। কারণ এক্সেল তো অনেক অ্যাডভান্স অনেক ফিচার আছে সেখানে। তো Google Sheet মেক্সিমাম অফিসের মধ্যে ইউজ হয়। তো এটা আপনার অফিসের কাজে লাগবে। আর আপনার অফিসের কাজে কনফিডেন্ট বিল্ড করার জন্যই কিন্তু আপনি হচ্ছে প্রজেক্ট গুলো করবেন। তো প্রজেক্ট গুলো করার জন্যে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর কোনো কনফিউশন থাকলে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কনফিউশন দূর করার জন্য আপনার কমেন্টে রিপ্লাই করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।